আল্লাহর বান্দী রাঁধতেছে কুটতেছে, এখানে পানি দেয়, ওখানে লবণ দেয়, ওখানে হলুদ দেয়, ওখানে মরিচ দেয়, কিন্তু মুখ দিয়া আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। সূরা রহমান তেলাওয়াত শেষ হয়ে গেল, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত শুরু করলো। সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে করতে সূরা ওয়াকিয়া শেষ হয়ে গেল। এরপর আল্লাহর বান্দী সূরা মুলুক পড়ছে, ওই যে মুখস্থ করে রাখছে, মাদ্রাসায় যে হুজুরা পড়াইছে, হুজুরা দায়িত্ব নিয়ে মেয়েটাকে কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করায় দিছে। এখন সে তার বাবার সংসারে আছে, নিজের সংসারে আছে, তাই সে রান্না করে আর কোরআন পড়ে। এই মেয়েটা বিয়ে দেওয়া হয়েছে, শ্বশুর বাড়িতে গেছে, কোরআন পড়ে আর রান্না করে। এইভাবে পড়তে পড়তে আল্লাহর কালামের এক একটা সূরা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দির রান্না শেষ হয় নাই। তার কাছে থাকা মুখস্থ যত সূরা আছে সব সূরার তেলাওয়াত হয়ে গেছে। ও বান্দা, ও বান্দি, এবার জিকির করা শুরু করছি। জিকিরের তেলাওয়াতের মাধ্যমে রান্না কমপ্লিট হয়ে গেছি। এবারে রান্না করা বস্তু যাদের পেটে ঢুকে গেছে তারা নামাজ ছাড়া থাকতে পারে না। এই খাবার যার পেটে ঢুকছে, ও আল্লাহর বান্দা, গুনাহ করার হিম্মত হয় না। এই খাবার যার পেটে ঢুকছে সে তাহাজ্জুদ ছাড়ে না। এই খাবার যার পেটে ঢুকছে সে তো আল্লাহর নাফরমানি করতে পারে না, কারণ আল্লাহর কালাম পড়তে পড়তে রাঁধছে, খাবারের মধ্যে একটা বরকতি ভাব চলে আসছে। খাবার যারা খায়া ঘর থেকে বাইর হইছি, অন্যদিন গুনাহ করে ফেলায়, কিন্তু এই খাবার খায়া ঘর থেকে বাইর হইছে, গুনাহ সে করে না, কারণ সে মসজিদ তালাশ করে। ওই যে খাবারটা রান্নাকারী আল্লাহর বান্দি, আল্লাহ জিকির করতে করতে রাঁধছে। যদি মা বোনরা যদি আল্লাহর হয়ে যায়, মা বোনরা যদি নেককার হয়ে যায়, তাহলে ঘরের সব মানুষকে আল্লাহ ওলি বানায় দিবি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, আয়াত পড়েছি আপনাদের সামনে। ইয ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজব কথা, আমরা সন্তান পেড়ে আইলে পরে খালি নিয়ত করি এটারে ব্যারিস্টার বানাবো, এটারে উকিল বানাবো, এটারে ব্যবসায়িক বানাবো, এটারে ডাক্তার বানাবো, এটারে ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু হযরত মারিয়ামের মা যখনই পেটে বাচ্চা আসছে, অনুধাবন করেছে, তখনই সে মান্যত করেছে, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর বান্দি সন্তান পেটে আসছে, বুঝা পেয়েছে, সাথে সাথে আল্লাহর বান্দি বলে, আল্লাহ গো, আমার পেটে যেটা আছে এটারে তোমার জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমার পেটে যা আছে এটারে আমি তোমার জন্য আমি দিয়ে দিলাম। আমারে যা দিছো, আমারে যে মালটা দিবা, এটারে এই মাল আমি তোমার রাহে কোরবানি দিয়ে দিলাম। ইয ক্বালাত ইমরাতু ইমরান, হযরত ইমরানের বিবি মারিয়ামের মা, ইন্নী নাযারতু লাক, মান্নত করলো, নিয়ত করলো, মা ফি বাতনি, আমার পেটে যেটা আছে, এই পেটে থাকা সন্তান দুনিয়ায় আসলে এটা আল্লাহর গোলামি করবো, এটারে আল্লাহর জন্যে আমি উৎসর্গ করলাম। আমার এই সন্তান আল্লাহর কাজ করব। আওয়াজ করে জোরে বলেন, কার কাজ করব? ইমানের আওয়াজে জোরে বলেন, কার কাজ করব? আল্লাহর কাজ করব। যে জগৎ বানাইছে তার কাজ করব, যেই জগৎ বানাইছে তাকেই স্মরণ করব। ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से
न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से আল্লাহর বান্দি বুঝা ফেলছে দুনিয়ার মধ্যে নাই নাই দুনিয়ার মধ্যে কিছু নাই ধন দৌলতের মধ্যে কিছু নাই ঘর বাড়ি বানানোর মধ্যে কিছু নাই যতটা আছে আল্লাহর নাম উচ্চারণ করার মধ্যে আছে অত মজা অন্য কোনো কিছুর মধ্যে নাই লতাইফে মাই তুঝসে क्या कहो ऐ जाहिर लताइफे मैं तुझसे क्या कहो ऐ जाहिर हाय कमबख्त तूने मैं प्याई नहीं আল্লাহর নামে এত মজা যা অন্য কোনো কিছুর মধ্যে নাই 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 আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আল্লাহর নামে মজা আল্লাহর নামে মজা আল্লাহর হুকুম পালন করার মধ্যে মজা নবীর নামের দুরুদে মজা সেজদায় মজা রুকুতে মজা এরকম মজা যারা পাইছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما সেজদা দিতে 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 কোবালে দাগ লাগায় ফেলছি সেজদা দিতে 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 হাঁটুতে দাগ পড়ে গেছি একজনে দাগ মুছে আর একজনে দাগ লাগাইতেছি কার জন্য আওয়াজ করে জোরে কোন কার জন্য আল্লাহর জন্য চেহারায় সেজদা দিয়া দাগ হাজির করে ফেলছি আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আল্লাহর বান্দি পেটে আসা সন্তানকে আল্লাহর জন্য মান্নত করছে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহর বান্দি আজব ভঙ্গিমায় বলছে আল্লাহ তুমি তো সব কিছু শোনো এমন জিনিস তুমি শুনো যে জিনিস আমরা শুনি না তাও তুমি শুনো এমন জিনিস তুমি দেখো যে জিনিস আমরা দেখি না লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর আমরা যে জিনিস দেখি না ওই জিনিস তুমি দেখো আমরা অল্প স্বল্প কিছু দেখি আবার তোমাকে দেখি না তুমি কিন্তু আমাদেরকে দেখো আমাদেরকে কে দেখে আল্লাহ দেখে আল্লাহ যেমন দেখে আল্লাহ তেমন শুনে এই যে বলছেন আল্লাহ দেখে মুখ দিয়ে আল্লাহর নাম পট করে বাইর করে লাইছেন তার মানে ভিতরে আল্লাহ আছে যেই জিনিসটা যেই জিনিসের ভিতরে থাকে ওটা যদি কেউ উহুদ করে পালা চেঞ্জ করে তাহলে ওটা ওর ভিতর থেকে বের আসে আল্লাহ তাআলা আল্লাহর বান্দির কথা শুনছি আল্লাহর বান্দি বলে আল্লাহ যেটা দিছো পেটে এটা দিলাম আমি তোমারই আদান প্রদান তুমি আমার দিছো আমিও তোমারে দিলাম আল্লাহু আকবার জোরে বলেন হইছে না আপনারা মনে হয় বয়ান শুনতে আগ্রহী না আল্লাহর বান্দি বলতেছে আল্লাহ যেটা তুমি আমার দিছো আমি পালটা ঘুরে তোমার দিয়ে দিলাম এটা দিল লাগে দিল शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे
हासिल हकीकत में वही कामिल बहुत तालब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता न जाए प्यासे ओ प्याओ चाहे मैं के नहीं सकस्ता ओ दुस्तारे फजीलत गुम ओ दुस्तारे मोहब्बत में ओ दुस्तारे फजीलत गुम ओ दुस्तारे मोहब्बत में আল্লাহর নাম যার ভিতর আছে তাকে টাচ করলে পরে তার মুখ দিয়ে আল্লাহ শব্দ বেরিয়ে আসে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার দিয়া দিলাম। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেন ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। উনি যখন বাচ্চা প্রসব করলেন বাচ্চা পেটে আসার সাথে সাথে মান্নত করলেন আল্লাহ আমি আমার পেটে আসা সন্তান তোমার জন্য উৎসর্গ করে দিলাম। তো উনি মনে করছেন আল্লাহ আমার একটা ছেলে দিব। এই কথা বলেন কি দিব? ছেলে মেয়ে কার দান? আওয়াজ করে জোরে বলেন কার দান? يخلق ما يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দেই আর যাকে ইচ্ছা তাকে শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই আবার মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মেয়েও দেই না কিছুই দেই না তার আমি একেবারে বান্দা দিয়ে দিই। এই শক্তি কার? জবান ছেড়ে জোরে বলেন কার? আর জোরে বলেন এই শক্তি কার? আল্লাহ বলে এটা আমি পারি, এটা আমার ক্ষমতা, আমি সব কিছু করি, সব কিছুর মূল মালিক হলাম আমি। তোমরা কিছু দিনের জন্য এই জায়গার মালিক, এই দোকানের মালিক, এই বাড়ির মালিক, এটা সাময়িক। তোমার মৃত্যু হয়ে গেলে পরে এই জায়গার মালিক তোমার সন্তান হবে। এভাবে হাত বাই হাত একদিন তোমার সন্তানের হাত থেকে তোমার নাতির হাতে চলে যাবে। মাঝখান দিয়া তুমি কিছুদিন এটা ইস্তেমাল করলাম। আল্লাহর বান্দি আল্লাহর কাছে মানত করলো, আল্লাহর বান্দি সন্তান মনে করলো ছেলে হইব, কিন্তু প্রসাব যখন করলো সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন তাকায় দেখি ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। কন্যা মেয়ে জন্ম নিল। মেয়ে কি জন্ম নিছে জোরে কন? মেয়ে জন্ম নিছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, হায় রে আমি চাইছিলাম একটা ছেলে হইব, ছেলেটা আল্লাহর পথে মধ্যে চলবো, আমি মায় ভাগ্যবান হব, নেককার সন্তান আমার থাকবো। হাদিসে আছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান পিতা মাতার উপকারে আসবে। নেককার সন্তান পিতা মাতাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাচ্চা হয়েছে মেয়ে, মনটা একটু মলিন হয়েছে, পরক্ষণই আল্লাহর বান্দি চেহারা মলিন হওয়ার চেহারায় আল্লাহ তাআলা খুশ খবরে দিবার চায় তোর মেয়েটা অন্য দু চারজন মেয়ের মতো না। এই তুই যে মেয়েটা জন্ম দিছ, যে মেয়েটা সাধারণ কোনো মেয়ে না রে, এই মেয়ে কিন্তু একটা মর্যাদাবান মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এটা এমন একটা মেয়ে যে মেয়ের সমকক্ষ একজন না, 100 না, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি না, 1 মিলিয়ন না,
এই মেয়ের সমকক্ষ কোনো মানুষ কোনো পুরুষ হইতে পারে না। আমি এমন একটা মেয়ে তোকে আমি দান করেছি। আমার কথা না, আমার মালিকের কথা। ওলামাই কেরাম আছে, আল্লাহ বলে এমন মেয়ে দিছি তোরে যে মেয়ের সমকক্ষ পৃথিবীর কোনো পুরুষ হইতে পারে না। এমন একটা মেয়ে তোরে দিছি যে মেয়েটার পেটে একজন পয়গম্বর হবে, যার নাম হইব ঈসা রূহুল্লাহ। এমন একটা মেয়ে তোরে দিছি যে মেয়েটার স্বামী দুনিয়ার কোনো মানুষ হইবার যোগ্যতা রাখে না, তাই ওই মেয়েটার স্বামী ওই মেয়েটার স্বামী হিসাবে আমি আমার বন্ধুকে জান্নাতে বিয়ে পড়াই দিল। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মেয়েটা মনে করো না এটা তোমারে আমি এমনি একটা মেয়ে দিছি, মেয়েটা একেবারে দামি মেয়ে তোমারে দিছি, যে মেয়ের পেট হয়ে নবী আসবে দুনিয়ায়, যে মেয়ের বিয়ে হবে না, দুনিয়ায় কোনো পুরুষ স্পর্শ করবে না, এমন একজন মেয়ে তোমার দিলাম যে মেয়েটাকে রহমতুল লিল আলামিন বিয়ে করবে, তাও আবার জান্নাতি আল্লাহর বান্দা বান্দিরা ওই বিয়ের অনুষ্ঠানে তারা আমোদ ফুর্তি করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম হলো মারইয়াম। তার নাম কি? এই জোরে কোন নাম কি? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার খন্নাস থেকেও বাঁচাইলেন, জিন খন্নাস থেকেও বাঁচাইলেন, উত্তম জিনিস দিয়ে তাকে আল্লাহ রিজিক দিলেন। বয়স হয়ে গেছে, মা মান্নত করছে, আল্লাহর জন্য তাকে উৎসর্গ করছে, আল্লাহর ঘরের খেদমত সে করবি। বয়স মনে করেন 7 থেকে 8 হয়েছে, কোনো বর্ণনা আসছে 9 থেকে 10 হয়েছে। ঠিক এমন সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব হলেন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাওলা করবে, বললে আরো লম্বা করে বলা যায়। এই মেয়ের গার্জিয়ান হইবার জন্য অনেকেই চেয়েছি, অনেকেই এই মেয়ের কফিল হইবার চাই, অনেকেই এই মেয়ের জিম্মাদার হইবার চাই। আল্লাহ তাআলা বলছে আমার বান্দির জিম্মাদার যদি কেউ হইতে চায় তাহলে প্রতিযোগিতা করো, তোমরা লটারি ছাড়ো, লটারি। কোরআনে ঘটনা বলছি, লটারি ছাড়ো। যদি কেউ মারিয়ামের গার্জিয়ান হইতে চাও, এই মেয়ের গার্জিয়ান হইতে হইলেও ভাগ্য লাগবে, যার যে সেই মেয়ের গার্জিয়ান হইতে পারবে না। লটারি ছাড়া নদীতে গিয়া তোমরা কলম নিক্ষেপ করো, আছে কোরআনে আছে, কোরআন শরীফ রাখলেন না এনে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছি। সবাই নদী পারে গেছি, উজান বাটান চলছে, বাটায় তো খালি পানি কমে আর উজানে পানি। এখন এই কলম ফালাবে উজানে, বাটায় কলম ফালাবে, যেই কলম নদীর পানি নিয়ে যাবে, ওটা লাভ দিয়া যে বিপরীত দিকে আসবে সেই মেয়ের গার্জিয়ান হবে। সবাই কলম ফালাইছি, কারোটাই আসে নাই, কিন্তু হযরত জাকারিয়া যখন কলম ফালাইছি, ওয়াকাফালাহা জাকারিয়া, তার কলম লাভ দিয়া বিপরীত সাইডে গেছে। সবাই কইছে তা ঠিক আছে, জাকারিয়া এই মেয়েটার কফিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের খাদেম ছিল, আল্লাহর ঘরের খেদমত করতো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তো, নামাজ পড়ে তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়ার কাছে ওনার মায়ে দিয়া দিল। হযরত মারিয়ামের ফুফা ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। গাঁও গ্রামের মানুষ পেশি গুছি করে কর দরকার নেই, সহজে বলতেছি। ইমাম সাহেব মারিয়ামের ফুফা। ইমাম সাহেব মারিয়ামের কি? ইমাম সাহেব কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। উনি সাধারণ আমগো জাকারিয়া না, কিন্তু উনি পয়গম্বর, উনি কি আল্লাহর নবী। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে
আল্লাহর বান্দি হযরত জাকারিয়ার তত্ত্বাবধানে আছে, কাজ কাম করে। যেহেতু ওনার মা আল্লাহর জন্য ওনাকে কোরবানি দিছে, ওনাকে উৎসর্গ করে দিছে, তাই হযরত মারিয়ামকে একটা রুম করে দিছে মেহরাবের পাশে। বর্তমান সময় আমাদের ঢাকাতে মেহরাবের পাশে ইমামের রুম করে দেওয়া হয়, মুয়াজ্জিনের রুম করে দেওয়া হয়। আপনাদের দিকে আসেনি? বাহ বাহ বাহ, তো মিলাইছে একবারে। হযরত জাকারিয়া হযরত মারিয়ামের জন্য একটা সুন্দর রুম করে দিছে। মেয়েটা মসজিদের খেদমত করে কাজ শেষ করে যেন রুমে থাকতে পারে। মেয়েরা আল্লাহর ঘর, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যেই ঘরে মেয়ে আছে ওই ঘরে আল্লাহ পাকের বড় বড় নিয়ামত আছে। যার ঘরে মেয়ে নাই সে যে কি কষ্টে আছে। বাংলাদেশের একজন নামি দামি আলেম, নাম বলবো না, আপনারা চিনবেন। উনি একটা মেয়ের জন্য কত কাদা কাঁদলো। হইতে হইতে 4 বলা হইলো, মেয়ে হইল না। মেয়েটা আল্লাহ পাকের বড় নিয়ামত। যেই ঘরে আল্লাহ পক্ষ থেকে রহমত চায় তারপরে আল্লাহ মেয়ে পাঠায়া দেয়। এই জমানায় মেয়েদেরকে বোঝা মনে করে না, মেয়েদেরকে বোঝা মনে করো না, মেয়েরা আল্লাহর পক্ষ থেকে রহমত। হাদিস আছে, কোনো বাবায় যখন কোনো মেয়ে পায়, ওই মেয়েকে যদি সুন্দর করে তাহাজিব তামাদ্দুন দিয়া যদি তারে বড় করতে পারে, এরপরে দিনী শিক্ষায় শিক্ষিত কইরা একজন নেককার ছেলের কাছে পাত্রস্থ করে বিবাহ দেয়, নবী বলেন এইরকম পিতা মাতা আমি নবীর সাথে একেবারে কাছাকাছি থাকবি। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম তো মসজিদ ঝাড়ু দেয়, মোছা দেয়, কাজ শেষ হয়ে গেলে রুমের ভিতরে গিয়া থাকে, রুমে গিয়া ঢুকে। একদিনের ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের ঘরের ভিতরে ঢুকবে, দরজায় দাঁড়াইছে, দাঁড়ায়া দরজা নক করবার চাইছে, তো সাথে সাথে দরজা খুলে গেছে। টেম্পোরারি ঘরের, এখন তো একদম ফিটফাট করে ঘর। ওই সময় ওরকম ফিটফাট ছিল, তবে সবাই এরকম ফিটফাটের পিছনে পড়ে না, কিন্তু কি কথা কন নাকি? হ্যাঁ, সবাই এরকম ফিটফাট করে না। তো ঘরের দরজায় যখন দৌড়ছে, খুলে গেছে, তাকায় দেখে মারিয়াম সেজদায় আল্লাহর প্রশংসা করতেছে। বয়স একেবারে কম, বেশি না, কিন্তু আল্লাহর मोहब्बत तार दिले। मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है, मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत আল্লাহর দিলে ঢুকায় নিছে। আল্লাহর বান্দি অল্প বয়সী, তাতে কি সেজদায় পড়ে গেছে। কারণ মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। আর মেয়ে জাতি ভালো হয়ে গেলে গোটা ঘর ভালো হয়ে যায়। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা আপনাদের সামনে খেদমতের জন্য প্রস্তুত। আপনাদের কন্যাগুলাকে তারা দিনদার বানাইবার চায়। আপনি যদি একটা দিনদার মেয়ে পান, তাহলে আপনি বাবা হিসাবে আপনি ভাগ্যবান, আপনি মা হিসাবে আপনি ভাগ্যবান। আর যদি আপনার সন্তান ওই যে ঐশীর মতো হয়, আপনার সন্তান যদি ওই যে সিনেমা হলের পরিমণির মতো যদি হয়, তাহলে এক পরিমাণই হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করে দিব। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বল। শীতকালে আসি, গরমকালের বয়ান করে লাভ নাই। মহিলা মাদ্রাসার মাহফিলে বসি, অন্য কথা কয়ে লাভ নাই। যেটা বাস্তব কথা ওটা বলতেছি। মেয়েরে দিনদার বানান বাবা, তাহলে আপনার মেয়ে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এক খাদিজা চলে গেছি, লক্ষ লক্ষ খাদিজা আপনার আমার ঘরে ঘরে থাকবে।
যারা খাদিজার মতো ভূমিকা পালন করবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন দিনের জন্য সর্বোচ্চ কুরবানিকারী হবে। এমন খাদিজা যখন রাত গভীর হয়ে যাবে সবাই ঘুমিয়ে আল্লাহর বান্দি যায় নামাজে পইরা সেজদায় পুরা থাকবি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রস্তুত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা প্রস্তুত। যদি আমি আর আপনি ভালো কিছু মানুষ চাই তাহলে ভালো জায়গায় পাঠাইতে হবে বাবা। হযরত খাদিজা যেমন ভালো তিনার নামে মাদ্রাসা। আরে উম্মতের মা উম্মাহাতুল মুমিনিন উম্মতের মা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওই নামটা এখানে চয়ন করা হয়েছে, আমি ওনাকে মুবারকবাদ জানাই। কারণ ইসলাম ধর্ম যিনি সর্বপ্রথম মহিলাদের মধ্য থেকে কবুল করেছেন ইনি হলেন খাদিজা। পুরুষদের মধ্যে হলেন হযরত আবু বকর, আর মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যাই হোক, হযরত জাকারিয়া রুমে ঢুকলেন, ঢুকে দেখে মেয়ে সেজদায় পড়ে রয়েছে, আর মেয়ের সেজদার চতুর্পাশে রকমারি ফল পড়ে আছে, যেই ফল পৃথিবীর কোনো জায়গায় উৎপাদন হয় না। সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে গেছেন। জি জি, এই তো বয়ান শেষের দিকে আয়া পড়ছি, রেডি হন, মুনাজাত দিয়া দিব। কারণ আল্লাহর বান্দি সেজদায়, ওনার চতুর্পাশে কি ফল, যেটা কিনবার জন্য চাইলেও পারা যায় না। বাজারে গিয়ে খালি যদি আনারের গায়ে হাত দিছে তো বেটা কেমন জানি কইবার চায় যে হাত দিছেন তাতে 100 টাকা দেন, 500 টাকা কেজি, এটা 2 টাকা লাগবে। মানে বাপ হিসাবে বুঝায় আর কি, জিনিসপত্র ফলের যে দাম এইটা কাছে যাওয়া যায় না। এই জন্যে গরিব মানুষ যারা এরা কয় থাক, যেই টাকা দিয়ে ফল খামু ওই টাকা দিয়ে পুরা মাস বাজার খামু, ফল খাওয়ার দরকার নেই। তো মাঝে মধ্যে নিজের মনে সান্ত্বনা দেয়, কি কিনা জানেন? খিরা কিনা, এটাই ফল, খা, এটা খাই খুশি থাক। অথবা ওই যে বাজারে এখন বড়ি উঠছে, বড়ি কিনে এটা খা, এটা ফল, এটাও ফল, এটাও ফল, খা। তো হযরত জাকারিয়া বলে, মারে এত দামি দামি ফল তোমার কে দিছে? আমার তো বয়স কম হয়েছে না, আমি নবী, কিন্তু বহু জায়গায় আমি যাই ঠিক, তবে তুমি যেই ফল পাইছো এরকম ফল আমি পৃথিবীর অন্য কোথাও দেখি নাই, খামো তো দূরে থাক। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। হযরত জাকারিয়া মিহরাবে ঢুকছে, যেখানে হযরত মারিয়াম থাকে। বাবায় মেয়েকে দেখবার গেছে, ছোট মানুষ, ফুফা শালির মেয়েরে দেখবার গেছে, ছোট মানুষ। আল্লাহর বান্দি দেখতে গিয়া দেখছি সেজদা আছি, সেজদা শেষ কইরা বসছি। হযরত জাকারিয়া বলে, মারে কে দিছে তোমারে এরকম রং বিরঙ্গের ফল, তোমার কে দিছে? হযরত মারিয়াম বলে, ওয়াজাদা ইনদাহা রিজকা, যার যে সমস্ত রিজিক আপনি দেখছেন বা পাইছেন। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কে দিল তোমার এই সমস্ত ফল, কোথা থেকে পাইলা তুমি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মারিয়াম বলে, আমার কাছে যা দেখতেছেন আপনি এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমারে দান করছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইমাম সাহেব হুজুর, যারে আল্লাহ ভালোবাসে তারে তো এমন এমন ফল দেয়, আল্লাহ তাআলা এবার তাকে চাইলে বেগাইরে হিসাব ফল তার জন্য জান্নাত থেকে পাঠায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েরা দিনদার হলে লস না লাভ?
আওয়াজ করে জোরে বলেন লস না লাভ। আর যদি বদদিন হইছে, ও ভাই বাবা, আপনার মেয়ে অথবা আপনার নাতিন যদি বদদিন হয়, এই ব্যবসায়ী গোটা গোটা জমিনের জন্য আযাবের কারণ হবে। আর যদি এই মেয়েটাই যদি নেককার দিনদার হয়, তাই ওর ঘরে যদি কোনো বদমাইশ যদি থাকে, তাহলে ওর পবিত্রতার কারণে ঘরের সব মানুষকে আল্লাহ তাআলা ওর বরকতে সবাইকে পবিত্র করে দিবে। বাবা, নেককার মানুষের মাধ্যমে অন্য নাপাক মানুষকে আল্লাহ তাআলা পবিত্র করছে। খুতবাতে জুলফিকারে পড়ছি, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ আমার একজন শায়েখ, আমি গর্ব করে তিনার নাম বলি। বাংলাদেশে বাড়ি না, আল্লাহর ওলির বাড়ি পাকিস্তানে, সারা পৃথিবীতে সফর করে। বর্তমান বিশ্বের আরেফ বিল্লাহ, বর্তমান বিশ্বের আল্লাহর শ্রেষ্ঠ ওলি হলেন আল্লামা জুলফিকার নকশবন্দি। উনি এমনই একজন বুজুর্গ মানুষ, যে বুজুর্গ মানুষের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে আল্লাহর ওলি। এবং তার কিতাব পড়লে আপনারা তো বুঝেন না, খালি ঠিক হইতেছেন আপনি বুঝেন। ওনার কিতাব যদি পড়েন তাহলে আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, কথায় কথায় নূর। কারণ ওই যে মহান মালিককে হাসিল করে লেছে, যার কারণে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তখন বান্দা কথা বলে, আল্লাহ ওই কথার মধ্যে নূর ডালে, নূর রং দেয়। আমি হযরতের বহু কিতাব পড়েছি, আল্লাহ পড়াইছি, হযরতের প্রেমে পড়ে গেছি। নিয়ত করছি রমজানের পরে হযরতের কাছে যাবো, চাউল নিয়ে বসে রয়েছি। তার কাছে গেলে আপনি চাউল পাবেন, ডাউলওয়ালার কাছে গেলে ডাউল পাবেন, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাবেন। মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু ওয়া যাদা ফি আমালিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, এই দুনিয়ার ইমানদার যারা, তারা শোনো, আমারে ভয় করো এবং নেককার যারা আছে, সাদিকিন যারা আছে, তাদের সাথী হও। যারা আল্লাহর ওলিদের সাথী হবে, আল্লাহর মহাব্বত তাদের কলিজার মধ্যেও ঢুকায় দিবে। আল্লাহর ওলির কিতাবে আমি পড়ছি, নেককার একটা মেয়ের উসিলায় দুষ্ট ডাকাইদের দল আল্লাহ তাআলা তাদেরকে তাওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয় না? না গেন না, হকন না গেন না, বাস্তব খারাপ লাগতেছে। বাজান, আপনি বুঝেন নাই, এই জামাতে নামাজ পড়তে খালি বয়ান করলই তো না, বয়ান শুনলই তো না। এবারে এই যে মাইকটা চলতেছে, কত মানুষ শুইছে না? এই মাইক চলতেছে, অনেকের কষ্ট হইতেছে না? খালি চিল্লাইলেই জি জি বাজান, অল্প সময়, আর সর্বোচ্চ 5-7 মিনিট, এরপর আমরা মোনাজাতে যাবো। রাজি আছেন নি? আমার লইয়া যাবেন না? আমার চেয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, আমার লইয়া যান। ঢাকা থেকে আইছি, বহু দূর থেকে আইছি, প্রায় 60-65-165 কিলোর মতো দূরে আইছি। আমরাও তো চলে যাব, আল্লাহ আনছে তাই আসছি। আবার আল্লাহ যদি নেয় তাহলে যাবো। প্রতিদিন রাস্তায় চলি আর দুর্ঘটনা আমাদের চোখে পড়তেছে। গেল পরশু দিনও সে মাদারীপুর মাহফিল করে ঢাকা আসতেছি, এমন কুয়াশা পড়ছে। তো আমি যখন বয়ান করে গাড়িতে বসি, কিছু সময় সজাগ থাকি, এরপরে চেষ্টা করলেও সজাগ থাকতে পারি না, শরীর দুর্বল, ঘুমায় পড়ি। তো ওই দিন আসতেছি, আমার ড্রাইভার ঘুমায়েন না, আপনি একটু সজাগ থাকলে তো ভালো লাগে, ঘুমায়েন না। তো হের ওয়াজ তো আমার তো চোখে মানায় না, হের ওয়াজ কি আমার চোখে লয়? কিন্তু ঘুম আমার কয় না, আস্তে করে ঘুমায় যা। তুই ড্রাইভারের কথা শুনিস না, তুই ড্রাইভারের কথা শুনিস না, তুই তোর মতো করে ঘুমা,
ঘুমাইছি, হঠাৎ কুয়াশা এমন পড়া পড়ছে, আল্লাহ! হঠাৎ করে এমন জায়গা আসছে, আইসা দেখে গাড়ি জ্যামে আটকে দিছে। জ্যাম কিছুটা ছুটলে পরেই দেখা যায় হ্যাঁ এমন অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশে গাড়িগুলো সাইড করছে, আর মানুষ জায়গাতেই মারা গেছে, এদেরকে কফিনের মধ্যে লওয়া হচ্ছে, পলিথিন দিয়ে পেঁচাইতেছে। ড্রাইভার সাহেব আমার ডাক দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি উঠেন, ঘুমেন না, দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। ঘুম থেকে ওইটা তাকায় দেখলাম হ্যাঁ মানুষ মরা পড়ে রয়েছে, পুলিশ এদেরকে পলিথিন দিয়ে পেঁচাইতেছে। 3-4 জনের লাশ শোয়া রাখছে, বাকিদেরকে সোজা করতেছে। কিসের এত অহংকার আর বড়াইগিরি? চোখ খুললে সকাল, না খুললে পরকাল। আল্লাহর বান্দি যদি পবিত্র হয়, তাহলে একজন বান্দির উসিলায় ডাকাত দলের পবিত্রতা আল্লাহর পক্ষ থেকে আইসা যায়। খুতবাতে জুলফিকারে এসেছে, পড়েছি। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ আমার শায়খুল মুর্শিদ হযরত বলেন, দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস ছিলেন, নাম হলো লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার এক সাথী দাওয়াত দিছে, ও ভাই আমার মেয়েকে বিয়ে দিব, তুমি তোমার বিবি, বাচ্চা, মা, বাবা, তোমার আত্মীয় স্বজন যারা আছে এদের সবাইকে নিয়ে 16 আনা দাওয়াত আমার বাড়িতে আসবা। দোস্তরে দাওয়াত দেয় না। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের একজন জবরদস্ত মুহাদ্দিস, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ছাত্রদেরকে হাদিস পড়ায়। দোস্ত যখন দোস্তরে দাওয়াত দিছে, দোস্ত দাওয়াত পেয়ে খুশি। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আমরা কিন্তু মানুষ বেশি, তুমি যে একেবারে 16 আনা দাওয়াত দিচ্ছ, আমরা কিন্তু অনেক মানুষ, আমার মা আছে, আমার বিবি আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার শাশুড়িও আছে, সবাই নিয়ে যাবো, কিন্তু কোনো সমস্যা নেই, আপনার মতো বুজুর্গ মানুষ আমার বাড়িতে কদম রাখবেন, আমরা আপনাদের মতো বুজুর্গদের কদমে ধন্য হব। দিন তারিখ এসে গেল। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সকল সাথীদেরকে আগের থেকে বলে রাখবা, আয় বিবি অমুক জায়গায় কিন্তু বিয়ের দাওয়াত আছে, আমরা যাবো। মেয়েদেরকে বলে রাখছি, শাশুড়িকে বলে রাখছে, নিজের মাকে বলে রাখছে, মা আমার সাথীর মেয়ের বিয়ে হবে, আমরা যাবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই একত্রে একসাথে একদিন যাবো, যেই দিন দাওয়াত দিছে ওই দিন। ওই জামানাতে এরকম আমাদের মতো গাড়ি ছিল, যে ডাক আপনারা বলছেন আসেন, তাই গাড়ি নিয়ে এসে বসছি। এটা নিজের না, ভাড়া, আবার নিজের মনে করেন না, ভাড়া গাড়ি লিয়ে বসছি। ওই সময় তো এরকম গাড়ি ছিল না, একেবারে কম ছিল, ট্রেনে যোগাযোগ চলতো, ট্রেনে। ছোটবেলায় তো আমি এত গাড়ি দেখছি না, এখন যত গাড়ি দেখি, আমার মনে হয় আপনারাও মনে হয় এরকমই দেখতেছেন। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিয়ের দিন তারিখ এসে গেল। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ঘরের সবাইকে নিয়ে একত্রে বৈশা পরামর্শ করলো, কেমন করে যাবো আমরা। হয় এইভাবে যাবো, আমরা সকলে একসাথে বের হবো, তবে মহিলা যারা আছে তাদের জন্য একটা ব্যান গাড়ির ব্যবস্থা করবো, ব্যান গাড়ি। এরা মেয়েরা ব্যান গাড়িতে বসবি, আর আমরা ছেলেরা হাইটা হাইটা যাবো, কোনাগুনি যাবো, কোন ইচ্ছা রাস্তায় যাবো। কোন ইচ্ছা রাস্তা বুঝেননি, মানে মেন রাস্তায় গেলে সময় লাগবে, তাই পাতালে চলে যাবো, পাতালে মারমো। মা বোন যারা এরা হাঁটার দরকার নাই, এবারে আমরা ব্যান গাড়ির মধ্যে নেবো। আমরা পুরুষ যারা আছি আমরা হাইটা হাইটা যাবো, এমন একটা রাস্তা দিয়া যাবো যে রাস্তা দিয়া গেলে সহজে আমরা সাথীর বাড়িতে যেতে পারবো। রওনা দিয়েছি, মা বোন যারা ছিলেন তার
বুজুর্গের সবাইকে ব্যান গাড়িতে নিছি। পুরুষ যে কয়েকজন আছেন, নিজের ছেলে আছে এবং নিজে আছি এবং নিজের ভাই আছে, এরা একসাথে হয়ে হাঁটা শুরু করছি। তো যারা হাঁটে তাদের চেয়ে তুলনামূলক ব্যান গাড়িটা একটু স্পিডে চলে। একটা সময় যেতে 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 এমন একটা জায়গায় গেছি যে জায়গাটা একেবারে নীরব। ওখানে ডাকাত দল বসে আছে। ব্যান গাড়ির মধ্যে যখন মহিলাদেরকে কালো কাপড়ে দেখছে, ডাকাতদের কয় আজকে সব কাম একসাথে করবো। এই মহিলাদের কাছে যত সোনা দানা আছে সব নিব এবং তাদের সাথে কুকর্মে লিপ্ত হব, কারণ এখানে কেউ নাই। কুকর্ম করে আমরা আমাদের দিলের মকসুদ হাসিল করব। এরই মধ্যে মহিলাদের ব্যান গাড়িটা থামায় লাইলো ডাকাত দল। পিছনে আল্লাহর বান্দা হযরতে মুফতি লুৎফুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলে এবং ভাইকে নিয়ে আসতেছে। আইসেই দেখে ব্যান গাড়িটা আটকায় ফেলছে। ডাকাত দল বাজে বাজে আচরণ করবার চায়। হযরত তাদের সবাইকে থামায়া সালাম দিয়ে বলে, ও ভাই, আমি তোমাদের হাতে পায়ে ধরে মাপ চাই। তোমরা যে জিনিসটা চাইতেছো আমরা তোমাকে সেই জিনিসটাই দিয়ে দিব, তোমাদেরকে ওই জিনিসগুলাই দিয়ে দিব। তবে সাবধান, তোমাদের পায়ে ধরে বলে এই ব্যান গাড়িতে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার বিবি আছে, এদের গায়ে তোমরা হাত দিও না। তোমরা তোমাদের স্বর্ণ দরকার, রূপা দরকার, টাকা পয়সাই তো দরকার, এই সব কিছু আমি নিজ দায়িত্বে তোমাদের কিছু দিতেছি। তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমরা আমার মা বোনের গায়ে হাত দিও না। এই কথাটা বললে পরে ডাকাত দলের নেতা বলল, এই হুজুর কইছে তাহলে আর গায়ে হাত দিবি না, ঠিক আছে, হুজুরের স্বেচ্ছায় আমাদেরকে ঘুরাই না দিই। হুজুর এবার বললেন, এই ঠিক আছে, এই যে টুপিটা দিলাম, স্বর্ণের চুড়ি, স্বর্ণের আংটি, স্বর্ণের চেন যা আছে সব এটার মধ্যে দাও। হায় রে, বিয়ের দায়িত্বে রওনা দিয়েছে, এরই মধ্যে এই ঘটনাটা ঘটছে। সবাই নিজের হাতের স্বর্ণের চুড়ি, স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, নেকলেস, মেয়েরা যে সমস্ত স্বর্ণ থাকে ওই সব স্বর্ণগুলো নিজের হাতে খুলা খুলা হুজুরের টুপিতে দিয়া দিছে অথবা পাঞ্জাবিতে দিয়া দিছে। সব কিছু যার যার কাছে যা ছিল সব দিছে, টাকা পয়সাও দিল যা তাও দিয়ে দিছে। হুজুর কথা হলো, চোখ যা আছে সব দিয়ে দাও, এদেরকে এগুলো দিয়ে আমরা চলে যাবো, আল্লাহ আমাদেরকে দিবে। সব কিছু পাঞ্জাবিতে লইল, নিয়া ডাকাতদেরকে নিয়ে বললো, নাও ভাই, তোমরা যা চাইছো তা আমি তোমাদেরকে দিয়া গেলাম। ডাকাতরা কয়, এত সহজ ডাকাতি জীবনে কোনোদিন করি নেই, মালিক নিজে খুশি বাসি আমা করে দিয়া যায়, এরকম দিয়া গেলে না ভালো ছিল। ঠিক আছে, যান, পাইছি। চলতেছে হযরত ওনার মা বোন বিবিরে নিয়ে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে ওনার ছোট মেয়েটা হাতের মধ্যে হাত দিয়া দেখে ওনার ছোট মেয়ের হাতের আঙ্গুলে আরেকটা স্বর্ণের আংটি রয়ে গেছে। মেয়েটা যখনই অনুধাবন করেছে, মেয়েটার সাথে সাথে ইন্না লিল্লাহ পড়ছে। ইন্না লিল্লাহ পইরা বলে, আব্বা একটা ভুল তো হয়ে গেছে, আপনি ইহাদের সাথে ওয়াদা দিয়েছেন আমাদের সাথে থাকা স্বর্ণ, আমাদের সাথে থাকা রূপা, টাকা সব দিয়ে আসবেন, সবই তো দিয়ে আসছেন, বলে আমার এই কান্না আঙ্গুলে, ছোট আঙ্গুলে একটা আংটি রয়ে গেছি, এই আংটিটা খুলে দিতে আমি ভুলে গেছি, নেন এটা নিয়ে তাদেরকে আপনি ফিরাই দিয়ে আসেন, কারণ ওয়াদা দিয়েছেন দিয়ে দিবেন। হযরতে আংটিটা কইতে দে, মা দে তাড়াতাড়ি আংটিটা নিয়ে ডাকাতদের কাছে গিয়া বলে, নাও ভাই, আমার ছোট মেয়ের হাতে ছোট আঙ্গুলে আংটিটা ছিল, দিতে ভুলে গেছি, আমি যেহেতু ওয়াদা করছি আমাদের কাছে যা আছে সব কিছু আমি তোমাদেরকে দিয়ে যাব, তাইলে ওয়াদাই যেহেতু করেছি তাই আমার মেয়ের হাতের আংটিটা আমি আবার ফিরে নিয়েছি তোমাদেরকে দিবার জন্য। এই কথাটা যখন মুফতি লুৎফুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলছি, ডাকাতরা সাথে সাথে অপলক দৃষ্টিতে হযরতের চেহারার দিকে তাকায়া কেঁদে দিয়েছে। বলছে, জীবনে কত মানুষ দেখলাম
যখনই ডাকাতি করতে গেছি মানুষের সামানপাতি আড়াল করেছে আমাদেরকে না দেখার জন্য, আমাদেরকে না দিয়া রাখবার জন্য মানুষের সামানপাতি আড়াল করছে। আর তারা কিনা তাদের নিজস্ব সামানপাতি আমাদেরকে হাইদা একেবারে নিজ থেকে দিয়া যাইতেছে। এরা এমন মানুষ, এরা দুনিয়া ডাকাইদের সাথে কিন্তু ওয়াদা পূরণ করবার চায়। আমাদের সাথে ওয়াদা করছে আমাদের জিনিস আমাদেরকে দিয়া দিবে, তাই সে আমাদের কাছে আইনা আমাদেরকে তাদের সম্পদ দিয়া যাইবার চায়। আমাদের মতো ডাকাইতের লগে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, কোরআনে এমন কোনো কথা নাই। বরং ডাকাইতকে মাইরা ফেললে সওয়াব আছে এমন কথাই আছে। ডাকাইতের কথা মানতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। এই জন্য তো এক ডাকাইতে ফিরে তারপরে সরান লাগছে, আরেকটা দৌড়ে ভারতে গিয়ে পালাইছে ডাকাত। এই যে কথা আল্লাহর বান্দা এসব বলছে, ডাকাত দলের ভিতরে আল্লাহর মারিফত নারা দিয়ে উঠছে। ডাকাত দল বলে আমার মালিক আল্লাহ আমাকে কত কত আদেশ করছে, আল্লাহর একটা আদেশও মানি নাই। পরিশেষে আল্লাহ তাআলা রোহের জগতে আমাদেরকে রাইখা বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা সম্মিলিতভাবে দাঁড়ায় বলছি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। ওই যে বলাইছি, কিন্তু আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করি না। আর মুফতি সাহেব আমাদের সাথে যে ওয়াদা করছে সেই ওয়াদা আল্লাহর বান্দা মিস করে না। এরকম মানুষ তো সাধারণ মানুষ না, এরা হলো আল্লাহর ওলি, যারা সাধারণ ডাকাইতের সাথে করা ওয়াদা বরখেলাপ করে না। এরকম মানুষের হাতে হাত রেখা যদি আল্লাহর সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদাটা যদি পূরণ করি, তাহলে আমাদের মতো ডাকাইত কেউ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলবে না। ডাকাইতরা সম্মিলিতভাবে হযরতের পায়ে দিরা বলে হযরত মাফ করে দেন, আপনাদের কাছে ক্ষমা চাই, আপনার কাছেও ক্ষমা চাই, আপনার আত্মীয় স্বজনের কাছেও ক্ষমা চাই। আমাদের যে গুণ ভুল হয়েছে আমাদেরকে মাফ করে দেন। আমাদের সাথে যে ওয়াদা করছেন আপনি আপনার ওয়াদা পূরণ করছেন, এবার আপনি আমাদেরকে আল্লাহর সাথে যে ওয়াদা করে আইছি ওটাকে পরিপূর্ণ করবার জন্যে আমাদেরকে কালিমা নতুন করে পড়ায়া, তাওবা নতুন করে পড়ায়া আমাদেরকে আল্লাহর জন্য রেডি করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে তাদেরকে তাওবা পড়াইছি। তাওবা করানো শেষ হলে পরে এই ডাকাত দল যা জানিছে সব কিছু ফিরাই দিয়া বলে জীবনে মানুষ দেখেছি কিন্তু এরকম মানুষ দেখি নাই যারা ডাকাতের লগে ওয়াদা পূরণ করে। হযরত বললেন ভাই শেষে যে এসেছি এটা আমি আমার মেয়ের স্বর্ণের আংটিটা নিয়ে এসেছি। ডাকাতরা বলে যে ঘরের মেয়েরা বাপের ওয়াদা পূরণ করে, যে ঘরের মেয়েরা এমনই পবিত্র যে নিজের হাতের আংটি খুইলা ডাকাতদেরকে দিতে জানে, ওই ঘরের মেয়েরাই হলো নেককার। এরকম নেককার মেয়েরা যতদিন জমিনে থাকবে আল্লাহ তাআলা এই জমিন ততদিন জায়গা মতো দাঁড় করায় রাখবি। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম একটা মেয়ের উসিলায় সব ডাকাতের তাওবা নসিব হয়েছে। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, এখানে যে মেয়েগুলো আছে এরা এক একটা এলাকার জন্য এক একটা ঘরের জন্য তারা আলো হয়ে যাবে। যেই ঘরে ডুববে ওই ঘরেই তারা প্রদীপ আলো হয়ে সবাইকে আলো দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ভর্তি